নিয়ত করবো এই রমজান থেকে যে ইনশাআল্লাহ 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো সাহারির সময়। কয় রাকাত? না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত। 2 এর নিয়ত কেউ করেন না, তাহলে উঠবেনই না। 8 রাকাতের নিয়ত করবেন, পারলে 8 রাকাত, না পারলে 6, না পারলে 4, না পারলে 2। এখন আসেন 8 রাকাতের এই হাদিসটা, এই হাদিস দিয়েই আমাদের অনেক ভাইয়েরা তারা বলে যে তারাবি 8 রাকাত। হাদিসটা শুনেন, সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস, যে হাদিস দিয়ে আমরা তাহাজ্জুদের দলিল দিই আর কি। এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা রহমতুল্লাহি আলাইহি, তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আচ্ছা আগে আপনাদেরকে একটু কথা বলি, আমি আপনাদের এলাকায় মাসে 4 বারের বেশি আসি না। মানে কি? মানে কি? মানে কমও আসতে পারি, 1 বারও আসতে পারি, 2 বারও, বাকি 4 বারের বেশি না। আমি আপনাদের এলাকায় 4 বারের একটা কথার কথা বললাম যে আপনাদের এলাকায় মাসে আমি 4 বারের বেশি যাই না। মানে 2 বারও যাই, 3 বার যাই, 4 বাকি 5 বার যাই না। এটা কি আমার সাথে আপনারা একমত? না আমি বলছি দিকে আপনারা মাইনে নেবেন এমন নাকি? না, নাকি বিষয়টা আসলে এমন? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে হাদিসও বুঝার চেষ্টা করেন। শোনেন, সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মাজান রমজান মাসে রাতের বেলা নবীর নামাজ কেমন ছিল? আম্মাজানকে প্রশ্ন করলেন নবীর নামাজ। আম্মাজানকে কিন্তু এই প্রশ্ন করে নাই তাহাজ্জুদ নামাজ নাকি তারাবির নামাজ, শুধু বলছে নবীর রমজান মাসে রাতের নামাজ। কিসের নামাজ? রমজানে রাতের নামাজ। তা আমি কেমনে তাহাজ্জুদের অনুবাদ করবো? নবী তো বলে নাই তাহাজ্জুদ। তাহলে আপনি তারাবির অনুবাদ এটাও করতে পারবেন না, আমি তাহাজ্জুদের অনুবাদ এটাও পারবো না, আমার অধিকার নাই, কারণ এই তো তাহাজ্জুদ শব্দ নাই, আবার তারাবিও নাই। কিন্তু শোনেন মন দিয়ে, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মাজান নবীজির রমজানে রাতের নামাজ কেমন ছিল? তো রাতের নামাজ যদি বলে, কেউ বলতে পারে তারাবি, আবার আপনি বলতে পারেন তাহাজ্জুদ। কিন্তু আবার দুজন বলতে পারে, এই মিয়া তুমি তারাবি কিভাবে বলো? তুমিও বলবে তুমি তাহাজ্জুদ কিভাবে বলো? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি বলতে পারবো না, আপনি বললেন না, ঠিক আছে। তাহলে একটু জানলাম রাতের নামাজ, বাস। বলেন সবাই কিসের নামাজ? এবার আম্মাজানের জবাবটা দেখেন, জবাবটা মন দিয়ে শুনেন। মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআতান। নবীজি রমজানে এবং রমজানের বাহিরে, বলেন এবার, আবার বলেন, রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না। বলেন কবে কবে? রমজানের বাহিরে কয় মাস? রমজান বাদ দিলে থাকে কয় মাস? এখন রমজানের বাহিরে যে 11 রাকাতের বেশি পড়তেন না, এই 11 রাকাতের মধ্যে 8 রাকাত আর 3 রাকাত বিতির। তো ওই 8 রাকাতের নাম বাকি 11 মাস আপনারা রাতে কি দিবেন দেখি, দেন তো। নাকি অন্য কোনো নাম দেওয়া যায়? দিয়ে দেন, লাইট, ফ্যান বা কিছু একটা, কথার কথা আর কি। তাহলে 11 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে 11 রাকাতের বেশি পড়তেন না, ওই 11 রাকাতের মধ্যে 8 রাকাত রাতের নামাজের নাম আপনি বাধ্য এটা তাহাজ্জুদই দিতে হবে, কারণ তারাবি তো 1 মাসের নামাজ। তারাবি কয় মাসের? 1 মাসের। তাহলে 11 মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ, এই নামাজের নাম রমজানে আবার অন্য নাম কেন হবে সেটা বলেন। 11 মাস যেই নামাজের নাম এশা, রমজানে এটার নাম 11 মাস যেই নামাজের নাম ফজর, রমজানে এটার নাম 11 মাস যেই নামাজের নাম জোহর, যেই নামাজের নাম আসর, যেই নামাজের নাম মাগরিব, রমজানে এগুলার নাম কি? এইগুলাই থাকে না, পরিবর্তন হয়। 11 মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ, তো রমজানে এটার নাম হবে কি? তাহাজ্জুদ কি 1 মাসের নামাজ না 12 মাসের নামাজ? তারাবি কি 1 মাসের নামাজ না 12 মাসের? 1 মাসের। এই জন্য তারাবি এটা সাহাবাদের সুন্নত থেকেই প্রমাণিত 20 রাকাত। তাহাজ্জুদ এটা কোরআন দ্বারাও প্রমাণিত, রসুলের সুন্নাহ দ্বারাও প্রমাণিত যে রসুল সর্বোচ্চ 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতিরের নামাজ। কিভাবে পড়তেন? ইস্তিসকার কিতাবের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার ব্যাখ্যা দিছে, ইউসাল্লি আরবাআ, কয় নবীজি 4 রাকাত পড়তেন, পড়ার পর সুম্মা ইয়ানাম, এরপর ঘুমাইতেন, সুম্মা ইউসাল্লি আরবাআ, ঘুম থেকে উঠে আবার 4 রাকাত পড়তেন, সুম্মা ইয়ানাম, আবার ঘুমাইতেন, সুম্মা ইউসাল্লি বিসালাস, এরপর তিনি 3 রাকাত বিতির পড়তেন। বলেন তো আপনারা, রমজান ছাড়া 11 মাস এই যে নবী রাতে ঘুমাইতেন,
আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমাইতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমাইতেন, আবার 3 রাকাত পড়তেন। এই সারা রাত ব্যাপী রমজানের বাইরে যে নামাজটা পড়তেন 8 রাকাত। আম্মাজান আয়েশা বলে লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, শোনো এই 8 রাকাত এত সুন্দর এত লম্বা হইতো, এই লম্বা আর সৌন্দর্যতার বর্ণনা আমারে জিজ্ঞাসা করো না, আমি দিতে পারবো না, এত সুন্দর হইতো এই নামাজ। তো রমজানের বাহিরে 11 মাস নবীজি রাতের বেলা এই লম্বা সময় নামাজ পড়তেন, আবার ঘুমাইতেন, 4 রাকাত পড়তেন, ঘুমাইতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমাইতেন, এরপর বিতির পড়তেন। তো সারা রাত ব্যাপী যে 4 রাকাত পড়লেন আর বিতির পড়লেন, তো ওই 4 রাকাত আর 4 রাকাত 8 রাকাত, এই 8 রাকাতের নাম 11 মাস কি দিব বলেন? কি দিব? তাহাজ্জুদ। এই হাদিসটাকেই আমাদের অনেক ভাই বলে কয় এটাই তারাবি। তো এটা কিভাবে তারাবি হয়? আচ্ছা এবার আসেন, আমি কি বলছিলাম আপনাদের এখানে মাসে কয়বারের বেশি আসি না? তাহলে কমও নবীজি 11 রাকাতের বেশি পড়তেন না, মানে কি? হ্যাঁ, কমের আছে তো, কমের বর্ণনা তো আছেই। 11-র বর্ণনা আছে, 9-এর বর্ণনা আছে, 7-এর বর্ণনা আছে, 7-এর বর্ণনা আছে। তো 7 মানে কি? 4 রাকাত আর 3 রাকাত। 9 মানে কি? 6 রাকাত আর 3 রাকাত। 11 মানে কি? 8 রাকাত এবং 3 রাকাত। বুখারীতে 13-রও বর্ণনা আছে, 13-র অবশ্যই বাকি 2 রাকাত ফজরের সুন্নত, এভাবে 13। এখন 11-র বেশি পড়তেন না, তার মানে 11-র বেশি পড়তেন না, তার মানে কি 11-র কম। তো এই কমটা মাঝে মাঝে 7 হইতো, মাঝে মাঝে 9 হইতো, মাঝে মাঝে 11 হইতো। তাহলে শুধু 8 কেন? মাঝে মাঝে এই জন্য 4ও পড়েন না কথা, এটা তাহাজ্জুদ। এই জন্য আমরা বলি আমরা তাহাজ্জুদ 8 রাকাতও পড়বো, 6 রাকাতও পড়বো, 4 রাকাতও পড়বো, 2 রাকাতও পড়বো, আবার বিতিরটা যদি মিলান তো তাহাজ্জুদের বিষয়টা আমরা 2 রাকাতও পড়বো, 4 রাকাতও পড়বো, 6 রাকাতও পড়বো, 8 রাকাতও পড়বো। কারণ রসুল বেশি পড়তেন না, 11-র বেশি, এর মানে কম যে পড়তেন না এমন না, কম পড়তেন। হ্যাঁ, আবু দাউদের বর্ণনা আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কম পড়তেন, আবু দাউদের বর্ণনা আছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4 পড়তেন, কখনো 6 পড়তেন, কখনো 8 পড়তেন। তাহাজ্জুদ 4 হয়, তাহাজ্জুদ 6 হয়, তাহাজ্জুদ 8 হয়। তারাবি রসুলের সুন্নত থেকে শুধু তারাবি নামাজ পাই, রাকাত পাই না, সাহাবাদের সুন্নত থেকে তারাবিও পাই, রাকাত পাই। আর নবী বলছে আমার সুন্নত মানো, সাহাবাদের সুন্নত মানো, 2টা মানলে আর কোনো ঝগড়াই থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো তাহাজ্জুদ নামাজে উঠলেন। অনেক ভাইয়ের আবার কয় কিয়ামুল লাইল মানি তারাবি না, কিয়ামুল লাইল মানি তারাবি না। কিয়ামুল লাইল মানি যে বেশিরভাগ জায়গায় তাহাজ্জুদ উদ্দেশ্য অনেক দলিল আছে, অসংখ্য। তাহাজ্জুদ নিয়ে আমার একটা আলোচনা আছে, দেখবেন কতগুলা কিয়ামুল লাইলের আমি তাহাজ্জুদের হাদিসের অধ্যায়ে আমি বলেছি। আবু দাউদের 1307 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা বলেন লা তাদা কিয়ামাল লাইল, তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিও না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়াদাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ ছাড়তেন না। কানা ইদা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদা, নবী যদি অসুস্থ হইতেন অথবা ক্লান্তি বোধ করতেন বসে বসে হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এরপর আমরা সাহারি খাবো, সাহারি খাবেন, এটা বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহারি খাও, সাহারির মধ্যে ভরপুর বরকত, এই জন্য খাবো আমরা। সাহারিতে আমরা চেষ্টা করব 1, 2টা 3টা খেজুরও যদি খাইতে পারি খাবো। হাদিসে আসছে খেজুর কতই না উত্তম খাদ্য, সাহারির মধ্যে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য, সাহারির মধ্যে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। তো এটা আমরা সাহারির সময় খাবো। এরপরে রমজানের রোজাটা শুরু হবে। রাসূল বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়।